হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা অনলাইন টিপস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটা আবার নতুন আপডেট নিয়ে চলে এসেছি, আধার কার্ড রিলেটেড আপডেট। তা আধার কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে কিন্তু অনেক নিয়ম কিন্তু পরিবর্তন হয়েছে। তা আপনারা কিভাবে সেই আধার কার্ডটা ডাউনলোড করবেন বাড়িতে বসে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে, সেই নিয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। কিভাবে আপনারা নিজেই আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে জানাবো। তা আপনাদেরকে ছোট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলবেন না। তো আসুন শুরু করি। তো সবার প্রথমে আপনারা uidi.gov.in অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। তো এই পেজে আসার পর এখানে তুমি যে myaadhar.uidi.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এইরকম একটা পেজ চলে আসবে। তো নিচে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড আধার, এই অপশনে আপনি ক্লিক করবেন। ডাউনলোড আধারে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো myaadhar.uidi.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পর আপনারা যখন ডাউনলোড অপশনে ক্লিক করবেন, ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাবেন যে সিলেক্ট 12 ডিজিট আধার কার্ড নম্বর এন্ড 16 ডিজিট ভার্চুয়াল আইডি এবং 28 ডিজিট এনরোলমেন্ট আইডি নম্বর দিতে হবে। তো আপনি যদি এখানে আধার কার্ড নম্বর সিলেক্ট করেন, এখানে আপনার যে 12 সংখ্যার যে আধার কার্ড নম্বরটা আছে সেই নম্বরটা কিন্তু আপনাকে এই জায়গায় এন্ট্রি করতে হবে। তারপরে আপনি এনরোলমেন্ট আইডি যদি সিলেক্ট করেন, তাহলে এখানে এনরোলমেন্ট নম্বর সিলেক্ট করলে আপনাকে 28 ডিজিটের যে এনরোলমেন্ট নম্বরটা আছে সেই নম্বরটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আর ভার্চুয়াল আইডি যদি সিলেক্ট করতে চান, ভার্চুয়াল আইডি নম্বর, তাহলে আপনাকে 16 ডিজিট যে ভার্চুয়াল আইডি নম্বর হবে সেই নম্বরটা কিন্তু আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে নেওয়ার পর ক্যাপচা কোড বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি একটা একটা করে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আধার কার্ড নম্বরে ক্লিক করার পর আধার নম্বর দিয়ে দিবেন, ক্যাপচা কোড দিয়ে দিবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপরে এনরোলমেন্ট আইডিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 14 ডিজিট যে এনরোলমেন্ট নম্বরটা আছে, তারপরে আপনার যে সিলেক্ট ডেটটা আছে, এনরোলমেন্ট যে আইডির যে ডেট সেই ডেটটা বসিয়ে দিবেন। এখানে ডেটটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর কিভাবে সিলেক্ট করবেন, এখানে এনরোলমেন্ট আইডিটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ডেটটা যেদিনকে আপনি এনরোলমেন্ট করবেন সেই ডেটটা এখানে সিলেক্ট করে নেবেন, অটোমেটিকলি চলে আসবে। তারপর আপনি এখানে সিলেক্ট এনরোলমেন্ট আইডি টাইম, কোন টাইমে আপনার এনরোলমেন্ট হয়েছিল, মানে আধার কার্ডটা কোন টাইমে তৈরি হয়েছিল সেই টাইমটা এখানে চলে আসবে। এখানে আপনি এটা আপনার যে ঘরটা আছে এটা হচ্ছে ঘন্টার ঘর, সেই ঘন্টা আপনি সিলেক্ট করবেন। কোন মানে দুটোই হয়েছে, দুটো 54 কত সেকেন্ড হয়েছে সেটা আপনি দিয়ে দিবেন। পিএম এ হয়েছে না এএম এ হয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তা সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে এখানে ক্যাপচা কোড দিয়ে দিতে হবে। ক্যাপচা কোড দেওয়ার পর সেন্ড ওটিপি ক্লিক করতে হবে। তা যে মোবাইল নাম্বারটা আপনার দেওয়া থাকবে সেই নম্বরে কিন্তু ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা আপনি এই ওটিপির ঘরে বসিয়ে দিবেন। তারপর আপনার কি বলেছে ভার্চুয়াল আইডি কার্ড নম্বর, এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন যে এন্টার ভার্চুয়াল আইডি নম্বর, এই নম্বর মানে যে 16 ডিজিট যে নম্বরটা আছে সেই নম্বরটা কিন্তু এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। তারপর ক্যাপচা কোড দেওয়ার পর আপনার সেম ভাবে সেন্ড ওটিপিতে ক্লিক করে ওটিপি দিতে হবে। এখানে তিনটে অপশন আছে, তিনটে আপনি যেটা সিলেক্ট করুন না কেন সেটা আপনাকে মোবাইলে কিন্তু ওটিপি দিতে হবে। তা আপনার যদি প্রথমে আপনি যদি ফার্স্ট টাইম আধার কার্ড ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে এই যে এনরোলমেন্ট আইডি নম্বর আছে সেই নম্বরটা আপনাকে এন্ট্রি করতে হবে। তা আমার কাছে এনরোলমেন্ট আইডি যা আছে সেটা আমি এখানে এন্ট্রি করে নেবো। এন্ট্রি করে নেওয়ার পর সমস্ত কিছু দেখি। তা আমার কাছে এনরোলমেন্ট আইডি নম্বর আছে, এটা আমি এন্ট্রি করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার পর দেখবেন আপনার ওটিপিটা কিন্তু সেন্ড হয়ে যাবে আপনার মোবাইলে। তো এখানে যদি আপনি আধার কার্ডটা মার্কস মানে আধার কার্ডের যে নম্বরগুলো হাফ হাফ দেখায় সেটা যদি আপনি মার্কস হিসাবে নেন, এখানে টিক করবেন, আর না হলে আনটিক করে ছেড়ে দেবেন। এখানে ওটিপিটা বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর ভেরিফাই এন্ড ডাউনলোডে ক্লিক করবেন। তো একটু ওয়েট করবেন। তো একটু ওয়েট করার পর দেখবেন এখানে কংগ্রাচুলেশন চলে এসেছে আপনার, আপনি ইউর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুল ডাউনলোড, মানে আপনার আধার কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। তা আপনার আধার কার্ডটা খোলার জন্য একটা পাসওয়ার্ড থাকে, প্রত্যেকটা আধার কার্ডে দেওয়া থাকে। এখানে কি বলছে আধার কার্ড লেটার পিডিএফ পাসওয়ার্ড, প্রথম এখানে বলেছে 8 সংখ্যার মধ্যে আপনাকে দিতে হবে। তা আপনার কিভাবে পাসওয়ার্ডটা দেবেন সেটা এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। এখানে আনিশ ওয়াই কুমার যদি হয় তাহলে এখানে তার ডেট অফ বার্থ থাকবে। তাই এখানে প্রথম আপনার যে 4টা সংখ্যা মানে 4টা যে অক্ষর হবে আপনার নামের, সেই নামের 4টা অক্ষর আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যে সালটা হবে সেই সালটা আপনি এখানে এন্ট্রি করে নেবেন। মানে এখানে আনিশ ANIS, মানে এখানে দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে চারটে ANIS, তারপরে এখানে 1989 এই যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা আপনাকে বসাতে হবে। মানে উদাহরণ হিসাবে দেওয়া আছে এটা, আপনার যে নামটা হবে আপনার সেই নামের প্রথম 4টা অক্ষর দেবেন, তারপরে সালটা দিয়ে দেবেন, তাহলে আপনার যে পাসওয়ার্ডটা থাকবে আধার কার্ডটা থাকবে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।